এত বৃষ্টি বাইরে আর আমি চলেছি ছুটে, মানে আমি নয়, বাস চলেছে ছুটে আর আমি বাসের মধ্যে। কোথায় যাচ্ছি সেটা একটু পরেই দেখতে পাবে। দিদার খুব শরীর খারাপ হওয়াতে আমি ছোটবেলায় তখন প্রশ্ন করেছিলাম দিদাকে, দিদা তোমার কি শরীর খারাপ? দিদা তখন আমাকে বলতো যে শরীর থাকলে খারাপ ভালো উভয়ই হবে, অত পাত্তা দিলে হয় না। তাই এই বৃষ্টির মাঝখানে শরীর খারাপ হয়েছে বলেই দেখাতে চলে এলাম ডাক্তারকে। এই বৃষ্টির মাঝখানে দেখছো কতটা ভিজে ভিজে অবস্থা, আর আমি চলে এসে লাইনে বসে আছি। আর এই যে আমার মা, বৃষ্টি ফিষ্টি কিচ্ছু মানে না। আমি বললাম আজকের দিনটা থাক, কালকে যাব। মা না, শরীর খারাপ, আগে যেতে হবে। সারা রাস্তা যে মানুষটা আমাকে বলতে বলতে নিয়ে এলো যে আজকে বৃষ্টি হচ্ছে, হসপিটালে কম লাইন থাকবে, কিন্তু এসে দেখলাম সেই একই ভাবনা ভেবে সবাই বাড়ি থেকে বেরিয়েছে। ভাবো তো কেমন লাগে। বাড়িতে ফিরেই কিছু সময় ওয়েট করছি, তোমাদের দাদা ভাই একটা প্যাকেটে করে চাউমিন নিয়ে এলো আমার জন্য। বলল এই দোকানের চাউমিনটা একবার খেয়ে দেখো তো কেমন লাগে। অমনি আমি প্যাকেট খুলে দেখি কাঁচা পেঁয়াজ আর লঙ্কা নেই, তাই জন্য কাটতে বসে গেলাম। চাউমিনে যদি লঙ্কা আর পেঁয়াজটা না থাকে ঠিক জমে না, তাই না? আমার মতন কে কে আছো বলো তো তোমরা। বাইরের জিনিস আমি খুব একটা খাই না, তবে তোমাদের দাদা ভাই যখন ওর মুখে স্বাদ লাগে কোনো জিনিস বাইরের, তখন আমার জন্য নিয়ে চলে আসে। সেদিনও তাই আমাকে টেস্ট করানোর জন্য এই চাউমিনটা নিয়ে এসেছিল। সত্যি স্বাদে খুবই সুন্দর ছিল। আমি তো বেশিরভাগটা খেয়েই ফেলেছি, আরও বলেছি যে ওই দোকান থেকেই চাউমিন নিয়ে আসবে। তারপর আর কি, ওই যে চোর পুলিশের খেলাটা খেলতে বসে গেলাম। আমার সোনা মায়ের এটা সব থেকে পছন্দের গেম। মাকে অনেক সময় পর পেয়ে বেশ খুশি। তারপরে মা এই সাবওয়ে সার্ফার্স খেলছে, তার সঙ্গে ওর এই পছন্দের গেমটা। দারুণ জমে উঠল সন্ধ্যাটা।